কসবা ল কলেজে যেভাবে গণধর্ষণের শিকার হতে হয়েছে একজন কলেজ ছাত্রীকে, যেখানে বিরোধীরা তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, একের পর এক অভিযোগ করেছেন ওই কলেজ ছাত্রী। আর এবার মদন মিত্র তিনি বিস্ফোরক কথা বলছেন। তিনি কোথাও গিয়ে নির্যাতিতার ঘাড়েই দায় চাপানোর চেষ্টা করছেন। তিনি কি বলছেন যে ওখানে যদি ওই ছাত্রী না যেতেন তাহলে এই ঘটনা ঘটতো না। আর মদন মিত্রের এই মন্তব্যকে হাতিয়ার করে একেবারে আসনে নেমে পড়েছে বিজেপি। নির্যাতিতার ঘাড়েই দায় চাপানোর চেষ্টা, এরকমই পোস্ট করেছেন অমিত মালব্য। একদিকে কসবার এই ঘটনায় বিরোধীরা তারা প্রতিবাদ করছেন, সেখানে মনোজিৎ মিশ্র যার যে অভিযুক্ত, মূল অভিযুক্ত, তার একের পর এক শাসক যোগ স্পষ্ট হয়েছে। নির্যাতিতা তিনি ভয়ঙ্কর সমস্ত অভিযোগ করেছেন। তার মধ্যেই মদন মিত্র তিনি বলছেন ওখানে যদি ওই ছাত্রী না যেতেন তাহলে এই ঘটনা ঘটতো না। কোথাও গিয়ে নির্যাতিতার ঘাড়েই তিনি দায় চাপানোর চেষ্টা করছেন। কি বলেছেন মদন মিত্র? বিজেপির দাবি কিন্তু এটাই। মদন মিত্র কি বলছেন শোনাবো। कस्बा की घटना से एक मैसेज आ गया पूरा लड़की लोग, पूरा स्टूडेंट लोगों को पास, कि अगर आपको किसी जान पहचान ने बुला है तो जिस दिन कॉलेज बंद है, परीक्षा चल रहा है, आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए, इसमें आपको भला नहीं होगा। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम, जो गंदा काम किया, वो he had taken the advantage of the situation. আপনারা শুনলেন মদন মিত্র তিনি বলছেন যে যদি ওই ছাত্রী না যেতেন তাহলে এই ঘটনা ঘটতো না। এবং তিনি আরো বলছেন যদি যাওয়ার সময় ছাত্রী কাউকে বলে যেতেন, সঙ্গে যদি তার আরো বন্ধুদের নিয়ে যেতেন তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। আর এটাকেই হাতিয়ার করছে বিজেপি। অমিত মালব্য পোস্ট করে দিয়েছেন এবং সেখানেই তিনি বলছেন কোথাও গিয়ে নির্যাতিতার ঘাড়েই দায় চাপানোর চেষ্টা করছেন মদন মিত্র। সজল ঘোষ কি বলছেন শুনুন। মেয়েটি বলছে আমার দেহটা সবের মতো পড়েছিল, একের পর এক আমি, আর তারপরে একজন দায়িত্বপূর্ণ নেতা, প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক, তিনি বলছেন সুযোগের অ্যাডভান্টেজ। লজ্জা করে না বলতে? এদের গায়ে চশমাটা কালো পড়ে থাকতে পারে, চোখ ঢেকে রাখলেই তো প্রলয় থেমে থাকবে না। এদের যে আগামী দিন কি দুর্দশা হবে, এদেরকে মানুষের আদালতে এদের বিচার হবে, ঠিক বাংলাদেশে যেমন করে হয়েছে, এদেরও যে সেই পরিণতি হতে চলেছে এ বিষয়ে কারোর কোনো দ্বিমত থাকা উচিত নয়। সময় কাহারও সমান নাহি যায়, এটা মদন মিত্রকে বুঝতে হবে। আর দ্বিতীয় কথা বলি, আরেকবার বলি, পিয়ালিও যদি দুটো চারটে বন্ধুকে সঙ্গে নিয়ে যেত সব সময় মদনদার সঙ্গে দেখা করতে, বা যদি একটু বাড়িতে জানিয়ে যেত, তাহলে ওকেও অকালে যেত। আর কসবার এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তার সম্পর্কে একের পর এক অভিযোগ করেছেন কলেজ ছাত্রী। তার বয়ানে সেই অভিযোগ স্পষ্ট হয়েছে যে কতটা দাপট ওই কলেজে এই মনোজিৎ মিশ্রের, একেবারে শাসক যোগ পরপর স্পষ্ট হয়েছে। একদিকে তৃণমূল বলছেন যে সংগঠনের সঙ্গে যুক্ত নন, অন্যদিকে মদন মিত্র যিনি বিস্ফোরক, এবং তার বক্তব্য কি যদি ছাত্রী না যেতেন তাহলে এই ঘটনা ঘটতো না। আরো একবার শুনুন কি বলেছেন মদন মিত্র। कस्बा की घटना से एक मैसेज आ गया पूरा लड़की लोग, पूरा स्टूडेंट लोगों को पास, कि अगर आपको किसी जान पहचान ने बुला है तो जिस दिन कॉलेज बंद है, परीक्षा चल रहा है, आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए, इसमें आपको भला नहीं होगा। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम, जो गंदा काम किया, वो he had taken the advantage of the situation. আর এবার আপনাদের সামনে রাখবো এই প্রসঙ্গে নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন, তিনি কি বলেছেন শুনুন। মদন মিত্র মহাশয় খুব অপূর্ব হিন্দি এবং অপূর্ব ইংরেজিতে বলছেন যে পরিস্থিতিটার জন্যই এটা হয়েছে, অর্থাৎ সিচুয়েশনটাই দায়ী, এবং সেই সিচুয়েশনটা যেন তৈরি করেছিল ওই মেয়েটি,
এবং মেয়েটি যদি এই সিচুয়েশনটা তৈরি করতে না পারতো, অর্থাৎ সে যদি কোনো সঙ্গী নিয়ে যেত অথবা কাউকে বলে যেত, তাহলে নাকি ছেলেটি, এই সুবোধ ছেলেটি এই অ্যাডভান্টেজটা নিতে পারতো না। সে সিচুয়েশনের অ্যাডভান্টেজ নিয়েছে, অর্থাৎ তার কোনো দোষ নেই। সে বেচারি ভালো ছেলে, তাকে যদি একটা সুযোগ করে দেওয়া হয়, অর্থাৎ সিচুয়েশন তৈরি করে দেওয়া হয়, তাহলে ছেলেটি সেই সিচুয়েশন নেবে। মানে এটা তো আমি বলবো মানুষের যুক্তি হতে পারে না। আমার তো মনে হয় না পশুরাও এরকম যুক্তি ব্যবহার করে।